আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, বাইন্যান্সে P2P-তে ডলার বেচা কেনার বিজনেস ব্যবসা। আপনি যদি বাইন্যান্স P2P-তে ডলার বেচা কেনার ব্যবসা করবেন বলে ভাবছেন, অথবা আপনার জানার আগ্রহ থাকে যে এখানে কিভাবে ডলার বেচা কেনা করে লাভ করা যায়, প্রফিট করা যায়, তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে বাইন্যান্স P2P-তে ডলার বিজনেস নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে চলে আসলাম। রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত আপনি আর্নিং রিলেটেড এবং যে কোনো টেকনিক্যাল ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। তো বাইন্যান্স P2P-তে এখন আপনি যে মার্চেন্টগুলো দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে সব ভেরিফাইড মার্চেন্ট। এখন আপনি বলতে পারেন, ভাই ডলার বেচা কেনা করতে হলে তো বাইন্যান্স P2P-তে ভেরিফাইড মার্চেন্ট নিতে হয়। ভেরিফাইড মার্চেন্ট নিতে হলে কিন্তু সিকিউরিটি ডিপোজিট লাগে। বাট আপনার কাছে 5, 10, 20 হাজার টাকা আছে, 50,000 টাকা আছে, আপনি চাচ্ছেন সেটি দিয়ে ব্যবসাটা করতে। হ্যাঁ, আপনি সেটি দিয়ে ব্যবসা করতে পারবেন। আপনার কোনো ধরনের সিকিউরিটি ডিপোজিটের প্রয়োজন হবে না, এই ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট নেওয়ার প্রয়োজন হবে না। তো ভিউয়ার্স, বাইন্যান্সে কিন্তু দুই প্রকার মার্চেন্ট হয়ে থাকে। আপনি জানেন কি না আমি জানি না। একটা হচ্ছে ভেরিফাইড মার্চেন্ট আর একটা হচ্ছে নন ভেরিফাইড মার্চেন্ট। আপনি যদি ডান সাইডে উপরে এখানে জাস্ট এই ফিল্টারটাতে ক্লিক করেন, ফিল্টারটাতে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে আপনারা 2 নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন ভেরিফাইড মার্চেন্ট অ্যাড অনলি, জাস্ট এই সুইচটা যদি অফ করে নিচে কনফার্মে ক্লিক করেন, আপনি দেখতে পারবেন আপনার সামনে যে সকল অ্যাডগুলো শো করবে সেগুলো হচ্ছে নন ভেরিফাইড। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডগুলা, এগুলো হচ্ছে সব নন ভেরিফাইড। তো এই মার্চেন্টটি নেওয়ার জন্য আপনার কোনো ধরনের সিকিউরিটি ডিপোজিটের প্রয়োজন হবে না। কথার কথা, আপনার কাছে 2,000 টাকা আছে, আপনি 2,000 টাকা দিয়ে কিন্তু ডলারের ব্যবসা করতে পারবেন। ঠিক আছে, তো এখন বলতে পারেন যে ভাই এই মার্চেন্টটা কিভাবে পাবো? দেখেন, আপনার যদি অ্যাকাউন্টটা 30 দিনের উপরে বয়স হয়ে থাকে তাহলে আপনি P2P-তে ডলারের বিজনেসটা করতে পারবেন। 30 দিনের আগে হলে আপনি কোনোভাবে এই মার্চেন্টটা পাবেন না। হোক ভেরিফাইড মার্চেন্ট অথবা নন ভেরিফাইড, দুটো মার্চেন্টেরই কিন্তু সেম প্রসেস, সেমভাবে ডলার বাই সেল হয়, সেমভাবে বিজ্ঞাপন দিতে হয় P2P-র, সেমভাবে কিন্তু অর্ডার আসে। ঠিক আছে, আপনাদের যেই কমন প্রশ্নটি আছে, আপনার মনের ভিতরে যে প্রশ্নটি এখন খেলতেছে তারই আনসার দিচ্ছি যে ভাই এখানে লাভটা কিভাবে হয়। দেখেন, আপনি যদি মোবাইল ব্যাংকিং নগদ বিকাশের মাধ্যমে লেনদেন করেন তাহলে কিন্তু আপনার প্রতি হাজারে 18.5 টাকা করে আপনি এখানে প্রফিট করতে পারবেন। মানে বাইন্যান্স P2P-তে আপনি যদি ডলার বিক্রি করেন 1,000 টাকা তাহলে কিন্তু আপনি 1,018 টাকা পাবেন। 18 টাকা মতো আপনার লাভ হবে। আর যদি আপনি ব্যাংকে লেনদেন করেন তাহলে কিন্তু প্রতি ডলারে আপনার 1 টাকা করে লাভ হবে। কথার কথা, আপনি 100 ডলার সেল করছেন তাহলে কিন্তু আপনি 100 টাকা প্রফিট করবেন। বাট যদি আপনি ওই 100 ডলার মোবাইল ব্যাংকিং নগদ বিকাশের মাধ্যমে সেল করেন তাহলে কিন্তু 100 ডলারে 12,000 টাকা হয়, যেটা আপনি আনুমানিক 190 থেকে 200 টাকা পর্যন্ত লাভ করবেন। ঠিক আছে, তো সাধারণত কিন্তু P2P-তে এভাবেই প্রফিট হয়ে থাকে। যখন ডলার কিনবেন, কিনে সেল করলে আপনার লাভ হবে। বাট আপনি যখন এই ডলারটা কিনবেন কোনো ধরনের আপনার ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে না। সরাসরি আপনি বিজ্ঞাপন দিয়ে P2P-তে ডলার কিনবেন, আপনার কোনো ধরনের ক্যাশ আউট ফি লাগবে না। অনলি আপনার সেন্ড মানি ফি লাগবে, সীমিত সেন্ড মানি ফি লাগবে। ঠিক আছে, ওকে। তো এখন আপনাকে এই নন ভেরিফাইড মার্চেন্ট নিতে হলে কি করতে হবে? নন ভেরিফাইড মার্চেন্ট নিতে হলে অবশ্যই কিন্তু আপনাকে শেষ 30 দিনের ভিতরে 20টা অর্ডার কমপ্লিট করতে হবে। যখন আপনি 20টা অর্ডার কমপ্লিট করবেন তখনই কিন্তু আপনি এই মার্চেন্টটা পেয়ে যাবেন, নন ভেরিফাইড মার্চেন্টটা পেয়ে যাবেন। আমি আবারও বলতেছি, ভেরিফাইড মার্চেন্ট, নন ভেরিফাইড মার্চেন্ট দুইটা মার্চেন্টেরই একই প্রসেস, সেমভাবে অর্ডার আসে, সেমভাবে অ্যাড সেট আপ করতে হয়, সেমভাবে প্রফিট হয়ে থাকে। বাট ভেরিফাইড মার্চেন্টে অর্ডার একটু বেশি আসে, নন ভেরিফাইডে কম আসে। যেমন আপনি ভেরিফাইড মার্চেন্টে যদি প্রতিদিন 80টা, 90টা, 100টা অর্ডার পান তাহলে নন ভেরিফাইডে পাবেন আপনি 50টা, 60টা। ঠিক আছে, একটু অর্ডার কম আসে। তো আমার নেক্সট ভিডিওতে থাকবে যে আপনারা কিভাবে নন ভেরিফাইড মার্চেন্ট পাওয়ার পরে অ্যাড সেট আপ করবেন, কীভাবে অর্ডার আসে, কীভাবে রিলিজ করতে হবে, বিস্তারিত একটা টিউটোরিয়াল থাকবে। ঠিক আছে, তো আমি রিকোয়েস্ট করবো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ খুব দ্রুত আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। তো আমার আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আসলে ডলার বিজনেসটা কিভাবে করতে হয়, কিভাবে প্রফিট হয়। তাছাড়া ভিউয়ার্স, এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গাইড সাপোর্ট লাইন, মানে গাইডলাইন সাপোর্ট। ঠিক আছে, আপনি ডলার বিজনেস করবেন, আপনার মানে এত পরিমাণ শেখার পরেও আপনি এমন এমন প্রবলেমে পড়বেন যেগুলা সলভ করতে আপনি পারবেন না, কারণ আপনি ও সকল বিষয় জানেন না। তো অলরেডি ডলার বিজনেস নিয়ে আমার কোর্স আছে, আমি কিন্তু পেইড কোর্সে শেখাই, সরাসরি লাইভ ক্লাসে আমি কিন্তু শেখাই আমার শত শত স্টুডেন্ট যাদেরকে আমি P2P ডলার বিজনেস শেখাই। এখানে অনেক ধরনের সিক্রেট আছে, শুধুমাত্র বাই সেল করলে হবে না, এখানে বেশি অর্ডার পাওয়ার কিছু সিক্রেট আছে, দেন হচ্ছে কম টাকায় ডলার কেনার কিছু সিক্রেট আছে। ঠিক আছে,
তো আপনি চাইলে আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন। কোর্স ফি খুবই সীমিত, আপনারা পেইড কোর্সে জয়েন করতে পারেন। পেইড কোর্সে জয়েন করলে প্রতিদিন ক্লাস পাবেন, দেন হচ্ছে লাইফ টাইম আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে। তো আমার নেক্সট ভিডিও থাকবে যে আপনারা কিভাবে মার্চেন্ট পাওয়ার পরে অ্যাড সেট আপ করবেন, অ্যাড রান করবেন। খুব দ্রুত আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। জাস্ট আমি বোঝাইলাম যে এখানে ডলার বিজনেস করে কিভাবে লাভ হয়, কিভাবে নন ভেরিফাইড মার্চেন্ট নিতে হয়, ভেরিফাইড মার্চেন্ট কি, নন ভেরিফাইড মার্চেন্ট কি, জাস্ট এটা আপনাদের বোঝানোর উদ্দেশ্য ছিল। তো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা নন ভেরিফাইড মার্চেন্ট পাওয়ার পরে অ্যাড সেট আপ করবেন, রান করবেন।